লেপ নিয়ে ঘরে গেলাম তো। লেপ নিয়ে ঘরে গেলাম তো মানে কি? ঘরে গেলাম তো যেখানকার জিনিস সেখানে ফেরত দিয়ে আয়। যা ফেরত দিয়ে আয়। ঘর কি করছো তুমি? এই এখন মাথা আসরাচ্ছ? হ্যাঁ, তো বিকেলবেলা। আর এই দেখো লেপ নিয়ে আইছি। বাবা, তোমার আমি বলে দিলাম বাজার থেকে কম্বল নিয়ে আসতে, আর তুমি লেপ এনে হাজির করলে। হ্যাঁ, আমি ঠিক যা বলছি তুমি ঠিক তার উল্টোটা করছো কেন গো? এই কদিন ধরে সমানে দেখে যাচ্ছি। ঘরের রং বললাম হচ্ছে পিঙ্ক কালার করে দিলে অরেঞ্জ কালার। আনতে বলছি কম্বল, এনে হাজির করলে লেপ। কি সমস্যা হচ্ছে তোমার? হ্যাঁ, লেপ যে আনছি, লেপ গায়ে দাও কত ভালো জানো? হ্যাঁ, আর লেপ তো এর পরেও তো লেপ গায়ে দিতে হবে। সে আমল চলে গেছে, এখন সবাই কম্বল গায়ে দেয়। লেপ একটা ঘরে এমনিতেই আসে। আমার বিয়ের সময় দিয়েছিল না একটা লেপ। হ্যাঁ, তুমি আবার সে লেপে না হাজির করেছো। লেপের ওয়েট বেশি দেখো, আর কম্বলের দেখবা হালকা, গায়ে দিতেও বেশ আরাম লাগে। ওই তো ঠিক আছে, লেপ যখন নিয়ে আইছি তখন লেপ গায়ে দাও, কম্বল পরের বছর আনবো। এখন তুমি ফেরত দিয়ে আসো, যাও ফেরত। আর এই ফেরত নেবে না? আমারে জিজ্ঞাসা করে তো তুমি কি নিয়ে এসছো? ফোন করতে একবার। হ্যাঁ, কি ফোন করবো? তোমার কতবার ফোন করছি, তুমি ধরছো? দেখো তো কতবার ফোন করছি। ব্যস্ত ছিলাম। এখন জানা হয়ে গেছে, এখন আর এসব ঝামেলা করে লাভ নেই। তুমি এই লেপ গায়ে দিয়ে এই বছর আমি লেপ নিব না। লেপটা ফাড়া দিল। যাও, যেখান থেকে নিয়ে এসছো সেখানে গিয়ে ফেরত দিয়ে আসো। যাও ফেরত দিয়ে আসো। তোমার কি অবস্থা গো? এই লেপটা তুমি ফাড়াই দিলে? হ্যাঁ, ফেরত নেবে না কেন? বলো পাল্টে আমার কম্বল দাও। বলতে পারছো না গিয়ে? না, এই লেপ দেবে না, পাল্টায় দেবে না। এই লেপ কোন দোকান থেকে নিয়ে এসছো? কেন স্টেশন রোডের ওই দোকানটা? ওই দোকানে কোন দোকান থেকে? কেন কি হয়েছে? লেপটা তুমি খুলে দেখো, কত ভালো লেপ, তুলোগুলো কত ভালো। হ্যাঁ, লেপটা এইভাবে মোড়া থাকে না, এগুলোর মধ্যে কম্বল দেয়। এটা আমার তো সন্দেহ আছে যে এ তো আমার মনে হচ্ছে পুরনো লেপ। ওই যে মানুষ মরে গেলে সেই মরা মানুষের যেসব লেপ কাঁথা আছে যেগুলো থাকে না, ওইগুলো এখন পালিশ করে বিক্রি করছে। কাপড়ও বিক্রি হয়, মশারি সব জামা কাপড় ওরকম বিক্রি করছে। তুমি জানো? তুমি কোথা থেকে শুনছো যে এরকম কথা? হ্যাঁ, মরা মানুষ কোথা কি? আমি দোকান থেকে নতুন লেপ কিনে নিয়ে আসলাম। হচ্ছে সাদা থানগুলো এখন রং করে ছাবাশাড়ি করে বিক্রি করছে 100 টাকা দিয়ে। হ্যাঁ, আমি এখন যেতে পারবো না, লেপ পাল্টাই দেবে না। তুমি লেপ গায়ে দিলে দাও, আর না গায়ে দিলে আমি আর জানতে পারবো না। ঘরে তুলবই না আজকে, যেখানে নিয়ে আসি সেখানে গিয়ে দিয়ে আয়। তো তার পা এরকম জড়িয়ে ধরে বলে কি না, আমি লেপ নেব না, কম্বল দাও। সে দোকানে কম্বল নেই? সেই দোকানে কম্বল আছে। আমি এখন আর পাল্টাইতে পারবো না। তাহলে পাল্টাতে পারবি না? হবে না, লেপ পাল্টাই দেবে না। দোকান আগেই বলছে যে লেপ নিয়ে যাচ্ছ যখন, একে তো পাল্টাপাল্টি হবে না। তাহলে দেখ, এখানেই বুঝে নে, তার মানে বুঝতে হবে যে কোনো না কোনো গিলটি। আমি লেপ নিয়ে ঘরে গেলাম তো। ঘরে গেলাম তো মানে কি? ঘরে গেলাম তো যেখানকার জিনিস সেখানে ফেরত দিয়ে আয়। যা ফেরত দিয়ে আয়। ঘর আমার কি এখন ভালো লাগে? এমনি শরীরটা ভালো না, তার উপরে এই হ্যাঁ ঠান্ডা পড়ে গেছে এখন। ধরে না, তোর না শনিতে ধরেছে, বুঝতে পারছিস তো? ভালো মতন বুঝতে পারছি। এই জন্য যা বলছি তুই ঠিক তার উল্টো কাজ, ভুল ভাল কাজ করে আসছিস। হ্যাঁ, আমি গায়ে তো দেবই না। দেখি না ঘরে একটা রয়েছে, তার জন্য তো আমি বললাম যে কম্বল নিয়ে আসছি। আর কম্বলের অনেক দাম, একটা কম্বল 1000-1500 টাকা দাম, তারও বেশি। মনে একটু খুশি করে না, নাক পুরো ফাটিয়ে দিই। কম দামের কম্বল নিয়ে আসলে তুমি গায়ে দেবা? হ্যাঁ, সেটা আবার বলবো ওখানে কম দামের কম্বল। আমরা আনবা কেন? হ্যাঁ, কম দামের কম্বল আনবা কেন? 1000 টাকা 1500 টাকা দিলে কম্বল পাওয়া যায়, আরো নতুন জিনিস পাওয়া যায়। তোমার দাদু দিয়ে দেবে কেন 1000-1500 টাকার কম্বল, ভালো কম্বল? তো শ্বশুর নিয়ে বসে আছে, যা দেখে তো শ্বশুরও নিয়ে বসে রয়েছে, যা দেবে। এখন এই লেপ পাল্টাতে গেলে এখন এই লেপ পাল্টাই দেবে? আগুন ধরিয়ে দেবো কিন্তু, চোখের সামনে থেকে সরা, তাহলে পুরো আগুন ধরিয়ে দেবো লেপে। দেখি তাহলে লেপ নিয়ে যাই, তাহলে পাল্টাই দেয় কিনা দেখি। আর তোর ঘোড়াটা নিয়ে যা সাথে করে, না হেঁটে যাবি? হেঁটেই যাবো। গেলাম। যা মন চায় তাই করে বসে।